নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আশা করি সকলে খুব ভালো আছেন। আর আজকে আমি ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি, সেটাও কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তো বন্ধুরা, রেসিপিটা বানানো একদমই সোজা, আর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে ছোট্ট থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। এত সুন্দর একটা রেসিপি। ঢ্যাঁড়সের একঘেয়েমি রেসিপি ছেড়ে একবার হলো এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো চলুন ঝটপট কথা না বাড়িয়ে আগে রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো ঢ্যাঁড়স নিয়েছি, আর ঢ্যাঁড়সগুলোকে খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে দেখুন, একটা ঢ্যাঁড়সকে দু মাথা কেটে তার মাঝখান দিয়ে একটা টুকরো আমি করে নিচ্ছি। যদি বড় ঢ্যাঁড়স হয় তাহলে কিন্তু একটা টুকরো করলেই হবে, আর যদি ছোট ঢ্যাঁড়স হয় তাহলে কিন্তু ঢ্যাঁড়সগুলোকে আপনারা গোটাও রাখতে পারেন। তো ঠিক এইভাবেই সবকটা ঢ্যাঁড়সকে প্রথমে কেটে নিচ্ছি। ঢ্যাঁড়সকে আমরা চলতি বাংলাতে ভেন্ডিও বলে থাকি। তো ভেন্ডিগুলোকে আমি কেটে নেওয়ার পরে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, ভেন্ডিটা কিন্তু কাটার পরে আর না ধোয়াই বেটার। ধুলে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয় রান্না করার সময়, তো সেই জন্য একবারেই প্রথমেই ধুয়ে নিয়ে তারপরে কাটতে হবে। আর এদিকে দেখুন, আমি একটা আলু নিয়েছি। আজকে ঢ্যাঁড়স বা ভেন্ডির সাথে আলুর ব্যবহার করব। তো আলুগুলোকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব, আর একটু লম্বা লম্বা শেপ করে কাটবো, যাতে ঢ্যাঁড়স এবং আলুর শেপটা একই রকমই দেখতে লাগে। আলুগুলোকে কেটে নেওয়ার পরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে এলাম বন্ধুরা। তো এবার আলুগুলোকেও আমি ঢ্যাঁড়সের পাত্রেই একটা সাইড করে রেখে দিচ্ছি। সরাসরি কড়াইয়ের কাছে চলে এলাম। কড়াই খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি সরষের তেল অ্যাড করে দিচ্ছি। আজকের রেসিপিটা আমি বানাচ্ছি সরষের তেলে, তবে আপনারা হোয়াইট তেল দিয়েও কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তেলটা ভালো করে গরম করে নিলাম। এবার এর মধ্যে আমি কেটে এবং ধুয়ে রাখা ভেন্ডিগুলোকে অ্যাড করে দেব। তেলের সাথে ভেন্ডিটাকে মিশিয়ে নিয়েছি, হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। খুবই সামান্য মাত্রায় 1 চিমটা মতো হলুদ জাস্ট দিয়ে দিতে হবে। ভেন্ডিতে খুব বেশি হলুদ কিন্তু দেওয়ার প্রয়োজন হয় না ভাজার জন্য। অল্প জাস্ট হলুদটা দিয়ে দিলাম 1 চিমটা মতো। দেওয়ার পরে ভেন্ডিটাকে একটু ভেজে নিতে হবে। ভেন্ডিটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এসে ভেন্ডির সাথে আমি নুন অ্যাড করে দিচ্ছি। ভেন্ডিটাকে নুনের সাথে হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে ভেন্ডিটা এরকমভাবে যখন ভাজা হয়ে যাবে, তো কড়াই থেকে ভেন্ডিটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। নামিয়ে একটা আলাদা পাত্রে আমি ভেন্ডিটাকে নামিয়ে নিচ্ছি। ভেন্ডিটা তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা অবশিষ্ট রয়েছে সেই তেলের মধ্যে আরও খুবই সামান্য একটু তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তাতে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 টেবিলস্পুন পরিমাণ সাদা গোটা জিরে। সাদা গোটা জিরেটা ফোড়নে দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। অবশ্যই জিরেটাকে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, তেলের উপরে জিরেটা 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে এর মধ্যে আমি কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং তার সাথে একটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে ফোড়নটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইভাবে ফোড়নটাকে একটু ভেজে নিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আলুগুলোকে অ্যাড করে দিতে হবে। আলুগুলো এই সময় দিতে হবে, এতে করে আলুটা কিন্তু সরাসরি তেলের ওপরে দেওয়া হচ্ছে, আর আলুটার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে। এবং আলুটাকে হালকা হাতে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আলুটা মোটামুটি 2-3 মিনিট একটু ভেজে নিয়েছি, এতে করে আলুর কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি একটু বড় বড় করে কেটে রাখা টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটোটা দিলে দেখতে রেসিপিটা খুবই সুন্দর হবে, সাথে টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো সেই কারণে এখানে অর্ধেকটা টমেটো আমি কেটে নিয়ে
এখানে দিয়ে দিচ্ছি। আর টমেটো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা এখানে আপনারা গ্রিট করেও দিতে পারেন, আমি কিন্তু হালকা একটু থেতো করে দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তবে আগেই বলেছি হলুদ কিন্তু এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, এই রেসিপিটাতে হলুদের কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না। একই সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু অবশ্যই নিজেদের প্রয়োজন মতো দিয়ে দিতে হবে। নুন, হলুদ, আদা বাটা আর তার সাথে টমেটোটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত জিনিসগুলোকে একটু তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে কাঁচা গন্ধ চলে গিয়েছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি যে ভেজে রাখা ভেন্ডি সেটাকে কিন্তু অ্যাড করে দিলাম। আর ভেন্ডিটা দেওয়ার পরে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোর সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে এসে আমি 1/4 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কালারটা কিন্তু অসাধারণ আসে, দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। যেহেতু আমরা হলুদের ব্যবহার খুব বেশি করব না, তবে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা কিন্তু অসাধারণ আসবে, ঝাল হয় না। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার পরে আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। তবে আজকের রেসিপিটা খুব বেশি কিন্তু ঝোলঝোল হবে না, একটু গামাখা হবে, তো সেই কারণে বুঝে কিন্তু এখানে জলটা অ্যাড করতে হবে। জলটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে দেখুন ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটের জন্য আমি কুক করে নিয়েছি। খুব বেশি সময় ধরে কুক করার প্রয়োজন নেই, যেহেতু সমস্ত জিনিসই কিন্তু সেদ্ধ হতেও অল্প সময় লাগবে। তো দেখুন এখানে আলু এবং ভেন্ডি সবটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এসে এখানে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই কিন্তু সবার শেষে একটু চিনি অ্যাড করতে হবে আজকের রেসিপিতে। চিনিটা দিলে টেস্টের অসাধারণ একটা ব্যালেন্স হবে, খেতে দুর্দান্ত লাগবে। তো চিনিটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন যেহেতু এখনও মোটামুটি একটু ঝোল আছে, তো ঝোলটাকে একটু হালকা করে টানিয়ে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে ঝোলটা টানিয়ে নিলাম বন্ধুরা। আর ঠিক এই পর্যায়ে এসে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পরে আজকের রেসিপিটা কিন্তু একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। সত্যি এত সুন্দর একটা রেসিপি না খেলে কিন্তু বিশ্বাসযোগ্য নয়। অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে এই গরমে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা এই পর্যন্ত থাকুক, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।